নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো আগের দিন রাতে তো লক্ষ্মী পুজো করে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আজকে সকালে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। মা অনেকক্ষণ আগেই উঠে গেছে, ইভেন মশারির এক কোণা খুলে রেখে চলে গেছে। আমাকে বলেছে তাড়াতাড়ি ওঠ, অনেক কাজ বাজ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যেহেতু এখন সকালের দিকে বেশ ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, তাই আমি একটা কাঁথা গায়ে দিয়ে শুয়েছিলাম। আর কাঁথা গায়ে দিতে না ভীষণ মজা লাগে। যারা কাঁথা গায়ে দেয়নি তারা কিন্তু বুঝতে পারবে না। আর এগুলো সমস্ত কাঁথা আমার মায়ের হাতের সেলাই করা। সামনে তো শীতকাল, আর শীতকালের ভোরে ভোরে উঠতে কিন্তু সবারই একটু অলস লাগে, কারণ শীতকালে আমাদের গতিটা একটু কমে যায়। তো শীতকালে কিন্তু বিছানা গোছাতেও ভীষণ প্রবলেম হয়, কারণ বড় বড় ব্ল্যাঙ্কেট থাকে। তো এমনিতেই আমার কিন্তু বিছানা গোছানোর কাজটা খুব একটা পছন্দের না। আমি না একদম মসকিউটো নেট ছাড়া ঘুমাতে পারি না, আমার একটা অভ্যাস বলতে পারেন। আর আমাদের বাড়ির পেছনে যেহেতু আমাদের একটা পুকুর আছে, প্রচণ্ড পরিমাণে মশা। আর এই বর্ষাকালের মশার কামড় খাওয়া কিন্তু একদমই ভালো না, কারণ এই সময় কিন্তু ডেঙ্গুর মশা প্রচুর চারিদিকে ঘোরাফেরা করে। কারণ কি, এদিকে ওদিকে জল জমে থাকে, সেগুলো থেকেই কিন্তু ডেঙ্গুর মশা বা লার্ভা তৈরি হয়। এই ডেঙ্গুর মশার কামড় থেকে কিন্তু আমাদের বাঁচারও কিছু উপায় আছে। যেমন ধরে রাখুন, বাড়ির আশেপাশটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। কোনো খোলা পাত্রে জল জমতে দেওয়া যাবে না। ইভেন যদি কোথাও জল জমেও থাকে, সেগুলোকে সেপারেট করে ফেলে দিতে হবে। ইভেন যদি দেখেন যে কোথাও লার্ভা তৈরি হয়েছে, তাহলে কিন্তু একটু কেরোসিন দিলে সেই লার্ভাগুলো মরে যাবে। এমনিতেও কিন্তু এই মশার লার্ভাগুলো মারার আলাদা পেস্টিসাইড আছে, যেগুলো অ্যাভেলেবেল থাকে ভিআরপিদের কাছে। এছাড়াও কিন্তু গাপি মাছ পাওয়া যায়, যে গাম্বুট মাছ, সেগুলো কিন্তু পুকুরে বা জলাশয়ে ছেড়ে দিলে মশার লার্ভাগুলো সহজেই খেয়ে নেয়। এদের মধ্যে সবথেকে বেশি যাদের সাবধানতা অবলম্বন করতে হবে, তাদের মধ্যে একটা ক্যাটাগরি হলো গর্ভবতী মহিলা বা প্রেগনেন্ট মাদার, যারা হচ্ছে এখন গর্ভবতী হয়েছেন। কারণ এই সময় যদি আপনার ডেঙ্গু হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চারও অনেক কমপ্লিকেশন হতে পারে। তাই প্রত্যেকটা মাকে বলবো মশারি খাটিয়ে শোবেন, বেশি করে জল খাবেন, ফুল স্লিভ ড্রেস পরবেন। যাই হোক, আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি মাকে দর্শন করতে। তো এসে দেখি আমাদের লাইটটা জ্বালানো আছে, কারণ আমাদের মধ্যে নিয়ম আছে যে সারা রাত লক্ষ্মী পুজোর পরে লাইট জ্বেলে রাখতে হয়। এদিকে কিন্তু মা অনেকটাই গুছিয়ে ফেলেছে। ইভেন এই জিনিসগুলো আছে, যেমন এই যে নৌকো, ধানের গোলা, এগুলো থাকবে। এগুলো হচ্ছে একটা নিয়ম আছে, কটা দিন পরে যেন আবার তুলতে হয়। আর ওদিকে পূর্ণপাত্র আছে, প্লাস হচ্ছে নসনার খুঁটি আছে। তো নসনার খুঁটিতে কিন্তু নাড়ু, মোয়া এগুলো আছে। নসনার খুঁটি যে কেন দেয় সেটা আমি যদিও জানি না, তবে আমার যেটা সায়েন্টিফিক রিজনে মনে হয়, এটা হচ্ছে আমরা যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করি, সেটাই আমাদেরকে শেখায় যে ভবিষ্যতের জন্য সবাইকে কিন্তু সেভ করা দরকার। তারপর সোজা বাইরে চলে আসি, এসে ফ্রেশ হতে শুরু করি, কারণ ফ্রেশ হয়ে সমস্ত কাজ বাজে হাত দেবো। আমার আবার সকাল সকাল ফ্রেশ না হলে ভালো লাগে না। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, ডেঙ্গু হওয়ার আগে কি করে আমরা নিজেকে বাঁচাবো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি বলি, ডেঙ্গু হলে আমরা কি করে বুঝবো, আর ডেঙ্গু হওয়ার পরে আমরা তার জন্য কি কি করব। তো দুটোই কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট আমি বলবো যে ডেঙ্গুর উপসর্গগুলো কি বা সাইন অ্যান্ড সিমটমস কি। এক নম্বরে তো ফিভার অবশ্যই থাকবে, সেটা মাইল্ডও হতে পারে, মডারেটও হতে পারে, মানে হাইও হতে পারে। আর মাইল্ড বলতে আমরা কি বুঝি? মাইল্ড বলতে একদম হালকা জ্বর, মানে স্কিনে টাচ করলেই বুঝতে পারছি যে ফিভার ফিভার ভাব, শরীরটা একটু কেমন উইকনেস লাগছে। আর হাই ফিভার বলতে আমরা সেটাই বুঝি যেটা হচ্ছে 100-র উপরে আমাদের জ্বর থাকবে। এবার তার সঙ্গে কি কি থাকবে? তার সঙ্গে থাকবে হাত পায়ে ব্যথা, প্রচণ্ড গাঁটে গাঁটে ব্যথা। তাছাড়া থাকবে ভমিটিং, প্রচণ্ড পরিমাণে ভমিটিং হচ্ছে। ভমিটিং বলতে হচ্ছে বমি বমি ভাব বা বমি হচ্ছে। তারপরে লুজ মোশন, লুজ মোশন বলতে আমরা কি বলি? পাতলা পায়খানা। সেটা হতে পারে রিসেন্টলি, মানে একদম জলের মতো পায়খানা। এগুলো যদি হয়, সেক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এবার এক্ষেত্রে আর একটা মারাত্মক সাইন, সেটা হচ্ছে আমাদের স্কিনের নিচে ব্লুইশ বা হচ্ছে কালো কালো দাগ হয়ে যাবে। এটার মানে বুঝতে হবে যে আমাদের স্কিনের নিচে ব্লিডিং হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘরে বসে থাকলে হবে না, অবশ্যই কিন্তু হসপিটালে যেতে হবে। ইভেন আমাদের এক্ষেত্রে তো প্লেটিলেটের কাউন্টটা অনেকটা কমে যায়, সেক্ষেত্রে হসপিটালে থেকে সেই প্লেটিলেট কাউন্ট বারবার চেক করে দেখতে হবে। এবার আমি বলবো জ্বর বা ডেঙ্গু হলে আপনাদের কি কি করণীয়। ডেঙ্গু হলেই যে সেটা মারাত্মক হবে সেটা একদমই না, সেটা লেটেন্ট স্টেজে গিয়ে হয়, একদম লাস্ট স্টেজে গিয়ে। তবে এর হাত থেকে রক্ষা পাওয়ার অবশ্যই আমাদের উপায় আছে, ঘরোয়া উপায় আছে। সেগুলো কি কি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে তরল জাতীয় খাবার খুব বেশি করে খেতে হবে। এবার তরল জাতীয় খাবার কি কি খাওয়া যাবে, যেমন হচ্ছে ওআরএসের জল, তারপর হচ্ছে ডাবের জল, তারপরে হচ্ছে আপনাকে জুস, যে কোনো রকমের জুস, সেটা ফলের রস হতে পারে, আখের রস
লস হতে পারে। আর হয়তো আপনারা ভাবতে পারেন যে জ্বর হয়েছে, ওষুধ না খেয়ে কেন আমি এগুলো খাবো। এবার এরও কারণ আছে, কারণ দেখবেন জ্বর হোক বা ডেঙ্গু জ্বরই হোক, যে কোনো জ্বরের ক্ষেত্রেই কিন্তু আমাদের শরীর প্রচণ্ড পরিমাণে ঘামে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীর থেকে অনেক ওয়াটার লস হয়, জলের ঘাটতি হয়। সেক্ষেত্রে আমাদের এই জলগুলো খেয়ে নিজের শরীরে হাইড্রেশনটা মেনটেন করে রাখতে হবে। একদম ডিহাইড্রেশন হতে দেওয়া যাবে না। কারণ কি, ডিহাইড্রেশন হলে কিন্তু আমাদের যে ইউরিন আউটপুট আছে, ইউরিন আউটপুট বলতে হচ্ছে আমরা কোনটাকে বুঝি, প্রস্রাবটা কমে গেলে কিন্তু সেক্ষেত্রে ডেঙ্গুতে ভীষণ রিস্ক ব্যাপার। সেক্ষেত্রেই কিন্তু এই সমস্ত জিনিস আর কি মেনটেন করতে হবে। এবার আমাদের অনেক আগে যে সিএমও স্যার ছিলেন, সে এখন আমাদের এখানে নেই, অন্য ডিস্ট্রিক্টে পোস্টেড। তবে তার এই কথাগুলো আমাদের মনে থেকে গেছে, আমার স্পেশালি। স্যার বলতেন যে ডেঙ্গু হলে এই কয়েকটা লাইন মনে রাখবেন, দেখবেন আপনাকে আর কিচ্ছু করতে হচ্ছে না। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। স্যার বলতেন হচ্ছে, যদি হয় ডেঙ্গু তাহলে এই কবিতাটা মনে রাখবেন। কবিতাটা কি? বেশি করে জল, মশারির তল, প্যারাসিটামল, রক্ত পরীক্ষা সহজ সরল। এর মানেটা কি আমি আপনাদেরকে বলি। বেশি করে জল বলতে হচ্ছে যে কোনো ফ্লুইড খেতে বলেছে, যাতে শরীরে হাইড্রেশনটা মেনটেন হয়। এবার হচ্ছে মশারির তল, হচ্ছে মশারির নিচে ঘুমাতে হবে, যাতে আর মস্কিউটো বা মশা আমাদেরকে কামড়াতে না পারে। প্যারাসিটামল, এই যে ডেঙ্গু হলে একদম প্যারাসিটামল ছাড়া অন্য কোনো মেডিসিন নেওয়া যাবে না, কোনো অ্যান্টিবায়োটিক নেওয়া যাবে না উইদাউট প্রেসক্রিপশন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সকালের কাজকর্ম সেরে ডিউটি চলে গেছিলাম। ডিউটি থেকে ফিরে এসে আবার রাতেরও রান্না করে নিলাম। ভীষণ একটা দারুণ খাবার বানিয়েছি, মুগের ডাল দিয়ে লাউ দিয়ে। এই রান্নাটা কিন্তু নিরামিষের দিনে ভীষণ সুস্বাদু হয়। এটা আপনি রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, খুব অল্প জিনিস দিয়েই কিন্তু বানানো যায়। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে প্রথম হলে একটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।